সৌদি আরব একটা মরুভূমির দেশ, ইট পাথরের তৈরি। সেই পাথর এত পরিমাণ গরম হয়েছে, এত পরিমাণ গরম, আগুন। আমি পিয়া পানি রাত 2টা বাজে বের হয়েছি, রাত 2টা বাজে বাইরে আইছি। এখন বাজে কত জানেন? সৌদি আরব টাইম 4টা 12 বাজে, 4টা 12 বাজে। গতকালকে গেছি সকাল সন্ধ্যা 7:30টায়, আইসি 1:30 বাজে ডিউটিতে। আমার যে ভিসানে যে বাড়িটা দেখতেছেন, বিলাসবহুল বাড়ি, কোটি কোটি টাকা খরচ করে এই বাড়িটা বানাইছি। এই বাড়িটা কিনে করছি, বিশাল বড় 2টা বাড়ি, একটা না, একে 2টা বাড়ি। ছোট্ট একটু মানে তুলতে দেখাইলাম, দাঁড়ে বসে বা ভিডিও ভিতরে বসে করা যাবে না। সৌদিরা কিংয়ের বাড়ি, মানে আমার এই নর্মাল মোবাইলে অত সুন্দর দেখাবে না, প্রচুর রোদের কারণে এই পাশে একটু কম, মানে ক্যামেরাটা জলসা ঝাপসা দেখাইতেছে। যাই হোক, একটু ক্লিয়ার ভাবে দেখাই আপনাকে, রোদের ভিতরে যাই। এখন দেখেন এই যে বিলাসবহুল বাড়িটা, ওই যে টাইলস গ্লাস টোটাল সব ক্লিন করছি। শরীর আর চলে না, লবণ জাকিয়ে গেছে। আসলে কষ্ট করলে কষ্টের মজুরি পাওয়া যায়, কিন্তু যখন কষ্টটা লিমিট ছাড়াও ক্রস হয়ে যায়, যদি প্রতিদিন অ্যাভারেজ 2 ঘন্টা করে ওভারটাইম করায় তাতে কষ্ট হয় না, 3 ঘন্টা যদি করায় কষ্ট হয় না, প্রতিদিন 4 ঘন্টাও যদি করায় কষ্ট হয় না। কিন্তু যখন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা মানে ডিউটির পরে 8 ঘন্টা কাজ করা লাগে, যদিও কোম্পানি ওভারটাইমে দেয়, কোম্পানি ভাও খাড়ায় না, কিন্তু সেটা একটা মানুষের প্রতি অনেক জুলুম হয়ে যায়। যেমন রাত্রে আমরা ঘুমাইতে পারি না, রাত্রে ঘুমাই না। গতকালকে 7:30 বাজে ডিউটিতে আইসি, আসার পরে 7:30 বাজে আইসি বাসায়। আজকে কিছু খিচুড়ি রান্না করা ছিল ফ্রিজে 2 দিন আগে, ওই খিচুড়ি করে বাইর করছি, বাইর করিয়া আমি গরম করিয়া খাইছি। তখন বাজে হলো রাত 8:30 বাজে খিচুড়ি করে খাইয়া মোবাইলটা ধরছি, মোবাইলটা ধরার লাগে দেখি 9:30, এই 9:30 10টা বাজে গেছে শুইতে 10টা বাজে শুইছি, 1:30 বাজে আমার বলানো শুরু করতেছে। কেউ বলার লাগে না, আমার মোবাইলে আমার বলাইতেছে ওর তোর বদলা দেওয়ার টাইম হয়ে গেছে। হয়তো সেইলে সৌদি আরবের অনেক প্রবাসীরা ঘুমানোর চিন্তা ভাবনাও করে নাই। আমি যখন ডিউটিতে আসি 2টা বাজে বাইরে এসি রুমটা, 2টা বাজার 1 মিনিট লেট হবে, সোজা 5 মিনিট লেট হবে, একদিনের হাজিরা কাটিয়ে দেয়। লেট হবে না, আমার থেকে ভালো লোক, ভালো আমেল আর আমার কোম্পানিতে নাই। পরিশ্রম করতে পারলে পরিশ্রমের ফল একটু মিষ্টি হয়। অনেক পরিশ্রম করি, তার বিনিময়ে মাস শেষে কিছু টাকা ওভারটাইম পাই, যে টাকাটা আমার খরচার টাকা হয়ে যায়। সবাই দোয়া করবেন, আমার মতন প্রবাসী যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে তাদের জন্য একটু দোয়া করবেন। যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন নাও থাকে তাও একটু দোয়া করেন, কেননা এই প্রবাসের মাটিতে ওই উপরে আল্লাহর আপনাদের দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।